জয়েন করেছি মাত্র 12,500 টাকা আমাদেরকে দেওয়া হয়। এই 12,500 টাকা দিয়ে কি একটা ফ্যামিলি চালানো যায়? আমাদের ঘর ভাড়া দেওয়া হয় মাত্র 1,000 টাকা। আমি আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে জানিতে চাচ্ছি যে 1,000 টাকা দিয়ে কি বাংলাদেশের কোথাও একটা কুড়ে ঘর পাওয়া যায়? সবচেয়ে লজ্জাজনক হলো পুলিশ বক্সে নিয়ে আমাদের শিক্ষককে থাপ্পড় মারা হয়েছে, যেটা খুবই দুঃখজনক। এবং এমপিভুক্ত শিক্ষকরা যে এত বৈষম্যের শিকার সেটা বাংলাদেশের অনেক মানুষই জানে না। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন স্টুডেন্ট যারা আমাদের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে এখন আমরা যখন এমপিভুক্ত শিক্ষাতে জয়েন করেছি মাত্র 12,500 টাকা আমাদেরকে দেওয়া হয়। এই 12,500 টাকা দিয়ে কি একটা ফ্যামিলি চালানো যায়? এই 12,500 টাকা দিয়ে কি তার সংসারে খরচ চালানো যায়? শুধু তাই নয়, এখানে আরও অনেক বৈষম্য। আমাদের ঘর ভাড়া দেওয়া হয় মাত্র 1,000 টাকা। আমি আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে জানিতে চাচ্ছি যে 1,000 টাকা দিয়ে কি বাংলাদেশের কোথাও একটা কুড়ে ঘর পাওয়া যায়? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু আপনাদের বিবেককে একটু জাগ্রত করে দেখেন যে 1,000 টাকা কোথাও ঘর ভাড়া পাওয়া যায় কি না। শুধু এটাই নয়, আমাদের যে চিকিৎসা ভাতা দেওয়া হয় যা সামান্য নগণ্য 500 টাকা, যেখানে একটা MBBS ডক্টরের ভিজিট দিতে হয় 800 থেকে 1,000 টাকা, অথচ আমাদেরকে দেওয়া হয় মাত্র 500 টাকা। এটা কি আমাদের সাথে বৈষম্য নয়? বাংলাদেশের সকল সরকারি বেসরকারি চাকরিজীবীদের উৎসব ভাতা দেওয়া হয় 100%, বেসিকের 100%, যেখানে আমাদেরকে দেওয়া হয় মাত্র 50%। এই 50% টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে সে তার উৎসব পালন করবে, কিভাবে সে কুরবানি দিবে, তার ছেলে মেয়েকে কীভাবে নতুন জামা কিনে দিবে? শিক্ষকরা খুবই অসহায় অবস্থা আছে। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে গত 3 দিন ধরে আমরা অবস্থান করতেছি। আমাদের প্রেস ক্লাবে আমাদের শিক্ষকদের উপর যেভাবে হামলা করেছে এটা খুবই ন্যাক্কারজনক। বিশ্বের কোনো দেশে শিক্ষকদের এভাবে হামলা করা হয় না। এবং আপনারা জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, সেই শিক্ষার মেরুদণ্ড হলো শিক্ষক। সেই শিক্ষককে আপনি ভুকা পেটে রেখে কিভাবে আপনি উন্নত জাতি করবেন? উন্নত জাতি যদি গড়তে হয় শিক্ষকদের মাধ্যমে আমরা গড়তে হবে। আমাদের কাজ হলো শিক্ষা দেওয়া। আমরা এই শিক্ষা বাদ দিয়ে, ক্লাসরুম বাদ দিয়ে আমরা প্রেস ক্লাবে থাকতে চাই না। আমরা আমাদের শিক্ষা অঙ্গনে ফিরে যেতে চাই। তাই আমি সকল এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি করতেছি যে আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেওয়া হোক। যে আমাদের তো অবশ্যই সমস্যা হচ্ছে। আমরা গতকালকে এখানে দেখছেন যে আমরা এখানেই ছিলাম এবং এখানে আমরা শিক্ষক হয়ে কিভাবে এখানে আমরা সারা দিন এই খোলা আকাশের সারা রাত খোলা আকাশের নিচে আমরা অবস্থান করতেছি। এখানে মশার কামড়, অনেক গন্ধ। আমরা এখানে থাকতে চাই না। আমরা আমাদের শিক্ষা অঙ্গনে ফিরে যেতে চাই। আপনারা আমাদের সুযোগ করে দেন। গত পরশুদিন আমাদের যে শিক্ষক আহত হয়েছে, আমরা সেই শিক্ষককে যে পুলিশ আহত করেছে, এবং সবচেয়ে লজ্জাজনক হলো পুলিশ বক্সে নিয়ে আমাদের শিক্ষককে থাপ্পড় মারা হয়েছে, যেটা খুবই দুঃখজনক। এবং সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে যেসব পুলিশ অফিসার এর সাথে জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।